নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার ১৬ আনা বাঙালির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পুজো সবাই খুব ভালো কেটেছে। এই পুজো পুজো গন্ধ অবশ্য থাকবে আরও বেশ কটা দিন আমাদের মনের মধ্যে, আসলে আরও যতটা উপভোগ করে নেওয়া যায় আর কি। আমরা তো থাকি আবুধাবিতে, আর এই আবুধাবিতে এই বছর কটা সার্বজনীন পুজো হলো দেখাই তোমাদের। এই কান্ট্রি মানে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী হলো আবুধাবি, আর এই মুহূর্তে যে পুজোটায় আছি সেটা হচ্ছে আবুধাবি সিটিতে। এটি সপ্তমীর সকালের ভিডিও। ষষ্ঠীর বোধন বা এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি। আবুধাবি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এই পুজোটাই হলো সব থেকে পুরনো। এখানে আসার থেকে মানে এই 15 বছর ধরে আমরা এই পুজোটাতেই আসছি। এক এক বছর এক এক প্লেস ভাড়া করে হয়। যেমন এবছর আবুধাবি মন্দিরের একটা হলে হচ্ছে। এই যে এই মন্দিরটা এই মোদিজি উদ্বোধন করতে এসেছিলেন তখনেরই ছবি এইগুলো। সপ্তমীর দুপুরের খাওয়াটাও এখানেই সারবো আমরা, আগে থেকেই বুক করে দিতে হয় আর কি, রেখেছিলাম। তিন্নি আর ওর বন্ধুকে দেখো খাবার নিয়ে নিচেই বসে পড়েছে। আবুধাবিরই আর একটা বাঙালি গ্রুপ নাম মরুকল্লোল, তারাও এখানেই আরেকটি অন্য হলে পুজো করেছেন। চলো এবার ওই পুজোটাও দেখাই তোমাদের। তিন্নি সাথে ওর বন্ধুরা এখানে ফটোশ্যুট হলো, তারপর ওদের সাথে আমরা মায়েরাও যোগ দিলাম। আমরাও ফটো তুলে এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে প্রসাদ খেয়ে তারপরে ফিরে গেছিলাম বাড়ি। বেশ সুন্দর করে সাজিয়েছেন ওনারা, আর আমাদেরও খুব ভালো লাগলো এখানে এসে। এবারেই বেরিয়ে যাব, আর শেষে আরেকবারও তোমাদের দেখিয়ে দিই আবুধাবির হিন্দু মন্দির। পরের দিন আমার স্কুল, তিন্নির স্কুল করে বেরোলাম আমরা আবার ঠাকুর দেখতে। আবুধাবি এই এমিরেটসটা বিশাল বড়, তাই 3টে রিজিয়নে ভাগ করা হয়েছে। আবুধাবির মেন সিটি এবং তার সারাউন্ডিংস নিয়ে সেন্ট্রাল রিজিয়ন, এছাড়া আছে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন আলাইন, যেখানে এখন আমরা যাচ্ছি। এটি বেশ গ্রিন সিটি। আর আছে হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন আলদাফরা রিজিয়ন, যেখানে আমরা থাকি। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল, তবে আজ আমরা এখানে হোটেলেই থাকবো। এই যে সামনেই আমাদের হোটেল। ভাবতে পারছো কত দূরে এসেছি শুধুমাত্র দুর্গা পুজো দেখবো বলে। এখন এই ড্রেস চেঞ্জ করে পুজো মণ্ডপে যাব, তারপর কাল আরও একটা পুজো দেখে একেবারে বাড়ি ফিরব। আমাদের আরেক বন্ধুও এসেছে, একসাথে 2 দিন একটু এনজয় করা যাবে। ফর্মালিটিস সব সেরে এবার হোটেল রুমে ঢুকছি। কি যে বলছে তিন্নি, বলছে ঘরে ঢুকেই প্রথমে ওয়াশরুম। যাই হোক, এবার তো রুমে দেখছি কি 2টো বেড। সেই দেখে আমি বললাম একটা আমার আর একটা তোর বাবার। সেই শুনে দেখো এই জামা কাপড় পরে এই বিছানায় ঝাঁপিয়ে পড়লো, বলে এই বেডটা নাকি ওর। সেজে গুজে এবার বেরিয়ে পড়লাম। যে হোটেলে ছিলাম তার থেকে মোটামুটি কাছেই ছিল পুজোটা। এই পুজোর অর্গানাইজাররা হলেন বাংলাদেশের হিন্দু বাঙালিরা। আগের যে 2টো পুজো দেখিয়েছি সেগুলো যেমন ইন্ডিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশনের, এগুলো বাংলাদেশের। মা তো সবই সমান, আর মূর্তিটাও বেশ সুন্দর। আমরা বেশ অনেকক্ষণই কাটিয়েছিলাম এখানে, ফটো তুললাম, তারপরে আরতি দেখলাম। এখানে ওনারা সবাইকে বসিয়ে খাওয়াচ্ছেন, যার মধ্যে আমরাও বাদ গেলাম না। ভীষণই আন্তরিকতার সাথে ওনারা সবাইয়ের আপ্যায়ন করছিলেন। আজকে ওনাদের এই খাবারের স্পন্সর ছিলেন ইসকন গোষ্ঠীর।
অসম্ভব টেস্টি খাবার ছিল, পেট তো ভরেই ছিল, সাথে আমাদের মনও ভরে গেল। বেশ অনেকটাই রাত অবধি ছিলাম, তারপরে একটু ফটোশ্যুট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এটি ছিল আমাদের অষ্টমীর সন্ধ্যাবেলাটা। পরের দিন আর এক ঠাকুর দেখে বাড়ি ফিরব। এখন অবশ্য ভর দুপুর, সকালটা এখানেরই সামনেই এক ফেমাস স্পটে ঘুরতে গেছিলাম, যেখানে আমাদের এক হিট হিন্দি মুভির শুটিং হয়েছিল। সেই জায়গার ভিডিও না হয় পরেই কখনো শেয়ার করব। আপাতত পৌঁছে গেলাম আর এক পুজোয়। বলছিলাম না ভর দুপুর, তাই লোকজন এই মুহূর্তে একটু কমই। এটাও বাংলাদেশি হিন্দু বাঙালিদের পুজো। এই যে তিন্নির নবমীর সাজ, আর আমরা সবাইও এখানে বসে বেশ খানিকক্ষণ ফটো তুললাম। এনাদের ঠাকুরটাও বেশ সুন্দর, আর আবুধাবির বাকি পুজোগুলোর থেকেও তুলনায় একটু বড়ই। এই মূর্তি এনারা কলকাতার কুমারটুলি থেকেই এনেছেন। এবার আমরা বেরিয়ে পড়ব। আগেও বলেছি না, এই কান্ট্রিতে ওপেনলি পুজো করার রেস্ট্রিকশনস আছে, তাই এনারা একটা ফার্ম হাউস বুক করে এই পুজোটা করেছেন। এই বছরের মতো আমাদের পুজো দেখা শেষ, এবার বাড়ি ফিরছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই মরু দেশের পুজো জানিও। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাইকে আবারও জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থেকো। টাটা।